মধ্যপ্রাচ্যে যেন শান্তি ফিরছেই না, আর এই অশান্তির মূল হোতা একটি রাষ্ট্র, হামলা আর প্রতিশোধের নেশায় মতো এক ইহুদি রাষ্ট্র ইসরায়েল। তারা কখনোই চায় না মধ্যপ্রাচ্যে কেউ তাদের ছাড়িয়ে যাক, তাই উদীয়মান শক্তিগুলোকে অঙ্কুরেই ছেটে ফেলতে সবসময় বোমা আর ক্ষেপণাস্ত্রেই বুঁদ হয়ে থাকে এই দখলদার ভূমির মাথারা। কখনো ইরান, কখনো ইয়েমেন বা কখনো কাতার, এভাবেই একে একে এই রাষ্ট্রের হামলার শিকার হতে থাকে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো। সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠেছে দোহা, আর সেই ঘটনার পর এবার সরাসরি মাঠে নেমেছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে কাতারকে একা ফেলে রাখা হবে না, বরং ইরানি সেনারা পাশে দাঁড়াবে শেষ পর্যন্ত। ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি কাতারের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী সাউদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে এক টেলিফোন আলাপে বলেছেন, আমাদের কাতারি ভাইদের পাশে দাঁড়াতে কখনো দ্বিধা করবে না ইরানের সশস্ত্র বাহিনী। তিনি স্পষ্টভাবে ইসরায়েলের হামলাকে অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেন। জেনারেল মুসাভি আরও বলেন, ইরান ও কাতারের সম্পর্ক শুধু কৌশলগত নয়, বরং ভ্রাতৃত্বের বন্ধনে গাঁথা। তাই ইসরায়েলের মতো অপরাধী ও অবৈধ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে কাতারকে একা ফেলে রাখা হবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সরকার, জনগণ ও সেনাবাহিনী সবাই কাতারের পাশে থাকবে শেষ পর্যন্ত। এই বার্তা শুধু দোহাকে নয়, বরং গোটা অঞ্চলকে উদ্দেশ্য করে দেওয়া হলো, ইরান আর চুপ করে দেখবে না। মুসাভি এক ধাপ এগিয়ে অভিযোগ তোলেন, ইসরায়েলের এই হামলা যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া সম্ভবই ছিল না। তার ভাষায়, বিশ্ব জানে পশ্চিমা সমর্থন ছাড়া ইসরায়েল টিকে থাকতে পারত না। তিনি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে অভিযুক্ত করেন, যারা নিঃশর্ত সমর্থন দিয়ে তেল আবিবকে আরও বেপরোয়া করে তুলেছে। অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রী সাউদ বিন আব্দুর রহমান আল থানি এই হামলাকে সরাসরি সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন ও কূটনীতির সব সীমারেখা লঙ্ঘন করেছে, এমনকি রেড লাইনও তারা অতিক্রম করেছে। কাতারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয় ইরানকে। বিশেষ করে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাতারের আমিরের ফোন আলাপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আল থানি আরও জানান, ভবিষ্যতে তেহরান ও দোহা একসঙ্গে বসে বাস্তবসম্মত সমাধান খুঁজবে, যাতে ইসরায়েলের মতো আগ্রাসী শক্তিকে প্রতিহত করা যায়। এই পুরো ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে এক বড় বার্তা, ইসরায়েলের আগ্রাসন আর শুধু ফিলিস্তিন বা গাজার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পারস্য উপসাগরের গভীরে প্রবেশ করেছে। আর এবার ইরান তার প্রথাগত কূটনৈতিক ভাষা সরিয়ে সরাসরি সামরিক সমর্থনের বার্তা দিয়েছে। এটি কি মধ্যপ্রাচ্যের নতুন এক জোট গঠনের ইঙ্গিত? ইরান, কাতার, তুরস্ক, এদের মধ্যে কি গড়ে উঠেছে ভিন্নধর্মী প্রতিরোধের ফ্রন্ট? বিশ্লেষকেরা বলছেন, যদি পরিস্থিতি এভাবে এগোয়, তাহলে ইসরায়েলকে শুধু ফিলিস্তিন বা লেবাননের হিজবুল্লাহ নয়, আরও বহু ফ্রন্টে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আফ্রিদা ইফরাত, নিউজ 24।